আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় দফতর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে খুবই অনিশ্চয়তার জায়গাটা ছিল তার খানিকটার অবসান হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যে। পরবর্তীকালে নির্বাচন কমিশন থেকেও তারা যে ধারণা দিয়েছেন যে আগামী বছরের রোজার আগে মধ্য ফেব্রুয়ারিতে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটা কীরকম হবে এটা আমি মনে করি এটা প্রধানত সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর নির্বাচনের ব্যাপারে তো মানুষ অপেক্ষা করছে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, একটা উৎসব মুখর নির্বাচন হবে। আসলে নির্বাচনের সাথে তো কেবল সরকার একা না, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং শেষ পর্যন্ত জনগণ, তাদের একটা সম্মিলিত উদ্যোগ, একদমের যৌথ একটা অর্কেস্ট্রার মতো হচ্ছে এই জাতীয় নির্বাচন। কিছু চ্যালেঞ্জ আছে, অনেকে এই নির্বাচনকে অনেকে ঝুলিয়ে দিতে চান। মধ্য ফেব্রুয়ারি নির্বাচনটাকেও অনেকে নানা অজুহাত তুলে, নানা প্রশ্ন তুলে তাদেরকে অনিশ্চিত করতে চান, তাকে প্রলম্বিত করতে চান। এই ধরনের যে কোনো তৎপরতা এই মুহূর্তে খুব আত্মঘাতী হবে। সেটা এই জায়গা থেকে, কারণ এটা অনির্বাচিত সরকার, ইতিমধ্যেই তারা 1 বছর বেশিকাল হলো তারা ক্ষমতায় আছেন। কারণ দেশে আপনারা জানেন যে ইতিমধ্যে এক ধরনের আধা নৈরাজ্যিক একটা পরিস্থিতি ছিল। এই পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কোনো অস্থিতিশীলতার ঝুঁকি বাড়বে, নৈরাজ্যের আশঙ্কা আছে। এবং যারা সরকার অভ্যুত্থান আমাদের অর্জনকে, যারা এটাকে বিনষ্ট করে দিতে চায়, যারা এটাকে চূড়ান্ত একটা অস্থিতিশীলতা তৈরি করে যারা বলতে পারেন পুরো জমানা নানাভাবে যারা ফিরিয়ে আনতে চায়, তো নিশ্চয়ই তাদেরকে কোনোভাবেই সুযোগ করে দেওয়াটা কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অভ্যুত্থানের পক্ষে কার কোনো দায়িত্ব হতে পারে না। আরেকটা হলো, এই নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে বাংলাদেশ ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে আমাদের সীমান্ত অঞ্চলে আমরা আঞ্চলিকভাবেও একটা বড় ধরনের নিরাপত্তার ঝুঁকির ভেতরে আছে। এই নির্বাচন অনিশ্চিত হলে, বিলম্বিত অথবা প্রলম্বিত হলে বাংলাদেশ একটা গভীর একটা নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বে। সুতরাং সেটা যাওয়ার কোনো প্রশ্ন নেই। প্রত্যেকে এখন বাংলাদেশের মানুষ যেমন অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকারের জন্য, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার বলে পরিচিত তারাও কিন্তু একটা নির্বাচিত সরকার যার সঙ্গে তারা বহুমাত্রিক এনগেজমেন্টে তারা যুক্ত হতে পারবে, কূটনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানা ধরনের তারাও কিন্তু অপেক্ষা করছে। আমি আশা করি কিছু চ্যালেঞ্জ আছে, আর শেষ পর্যন্ত এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা বিচারের যে ধারা চলছে, বিচারটাও যেমন ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে, আমরা সংস্কারের যে উদ্যোগ, আমি আশা করি এই আগস্টের মধ্যে আমরা জুলাই সমঝোতার সনদ স্বাক্ষর করতে পারবো এবং বিচার এবং সংস্কারের প্রক্রিয়াতে আগামী ফেব্রুয়ারিতে মানুষের বহুল প্রত্যাশিত যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে।